এ যুবক, রাগ করো না রে দোস্ত, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তোমরা অনেকে জানো না, না জানার কারণে তোমরা নামাজ পড়ো না, তোমরা দিন মানো না। মনে করো মুসলমানের ঘরে জন্ম নিছি, এমনি ভেস্তে চলে যাব, নবীজি এমনি সুপারিশ করে জান্নাতে নিবে, এত সহজ না রে দোস্ত, ঠিক কিনা বলেন? এত সোজা না, এত সোজা না। আল্লাহর নবী যখন উম্মতদেরকে ধইরা ধইরা জান্নাতে নিয়ে যাবে, তখন কিছু উম্মত যায় বলবো, গো নবীজি আমিও তো আপনার উম্মত, আমাকেও জান্নাতে নিয়ে যান। অথচ দুনিয়াতে খাইতো গাঞ্জা, দুনিয়াতে খাইতো সিগারেট, দুনিয়াতে খেলতো জুয়া, জুয়া সারাদিন শুধু ফেসবুক নিয়া পর্নোগ্রাফি দেখতো, অশ্লীল ভিডিও দেখতো, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল ডাক দিয়া বলবে, তোরা কি আমার উম্মত? তোদের কোন উম্মত যে তোরা, তোদের কোন পরিচয় আছে কিনা, কোন প্রমাণ আছে কিনা তোরা যে আমার উম্মত? দেখ দেখ, আমার ওই যে উম্মতদের দিকে তাকায় দেখ, একজনের হাত নাই, একজনের পা নাই। আমার সাহাবীদের দিকে তাকায় দেখ, আমার সাহাবীদের কলিজা পর্যন্ত কাফেররা ছিঁড়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? কোন সাহাবীর হাতের কবজি নাই, কোন সাহাবীর ডান পাও নাই, বাম পা নাই। এই যে দেখ, তাদের চোখগুলো উঠিয়ে ফেলেছে, তাদের আঙ্গুলগুলো কাফেররা কর্তন করেছে। তাদের কোনো দুনিয়াতে অপরাধ ছিল না, তাদের একটাই অপরাধ ছিল, তারা কোরআনের কথা বলতো, ঠিক কিনা বলে? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন, হাবিব আপনি এই কোরআন দিয়া মক্কার জমিনে মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়, আবু জেহেল, আবু লাহাবরা কোরআনের তেলাওয়াতে বাধা দেয়, কোরআনের দাওয়াতে বাধা দেয়। শুধু এখানেই শেষ না, আল্লাহর নবীকে এসে মক্কার কাফেরেরা হুমকি দিয়ে যায়। আল্লাহর নবী ওদের হুমকিকে তোয়াক্কা করে না। লাস্ট পর্যন্ত আবু লাহাব, আবু জেহেল সহ চাচা আবু তালিবের বাড়িতে সকালবেলা মক্কার কাফেরদের একটা দল আসে। আয়েশা বলে, এ আবু তালিব, তোমার কাছে বিচার দিয়া গেলাম মুহাম্মদের নামে, মুহাম্মদকে কোরআনের দাওয়াত বন্ধ করতে বলো, নাইলে আমরা মুহাম্মদের গর্দান উড়িয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে চাচা আবু তালিব ভয় পেয়ে গেলেন। চাচা আবু তালিব জানতেন আবু লাহাব হলো একটা বদমেজাজি মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলকে হুমকি দিয়ে গেল। এবার আল্লাহ রসুল যখন রাত্রবেলা বাড়িতে আসছে, চাচা আবু তালিব ডাক দিছে, তাআলাও ইয়া আম্মি, এ ভাতিজা এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। চাচা আবু তালিব ডাক দিয়া বলে, ভাতিজারে, ছোটবেলায় তোমার বাবা মারা গেছে,